হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা, তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটি কী হতে চলেছে। তো ভিডিওর সাথে থাকো। মেনলি দেখো, আমি সময় পাই না, যার জন্য আর কি বাড়িতে থাকলে কিভাবে থাকি বা কী কী করি সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারি না। তো এখন বাড়িতে আছি, যেহেতু স্কুলে ছুটি চলছে, সামার ভ্যাকেশন, যার জন্য বাড়িতে আছি। তো চলো আজকের দিনটা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক, ভিডিওর সাথে থাকো। তো ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে এমনি ফ্রেশ হয়েছি, সেটা তোমরা মিনি ব্লগে দেখেছো। তো ফ্রেশ হয়ে গেছি, এখন একটু চুলটা আঁচড়ে নেব, যেহেতু রাত্রের চুল বাঁধা ছিল, যার জন্য চুলটা একটু আঁচড়ে নেব। আর এই সানস্ক্রিনটা আমি বাড়িতে থাকি বা বাইরে বেরোয় যাই করি না কেন, এইটা আমি ঘুম থেকে একটু ইউজ করি, এটা প্রতিনিয়ত ইউজ করি, মানে কোনো দিন নেই যেদিন আমি ইউজ করি না। তো চুলটা বাঁধবো। আর ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ বিছানাটা একদম ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। তো আমি সেরকমভাবে আর কি কোনো কাজ করি না, আবার যেটুকু করি সেটুকু খুব ভালো করেই করি। তো একদম বিছানা পুরো ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। তো চলো এবার নিজেকে গোছানোর পালা। তো চুলটা আঁচড়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চুলটা যেহেতু কি বলতো, রাত্রিবেলাতে এতটা লং হেয়ার, তোমরা হয়তো দেখেছো আমাকে, যারা সামনাসামনি দেখেছো তারা জানো, আর যারা ভিডিওতে দেখেছো তারাও হয়তো লক্ষ্য করেছো যে আমার দেখো লং হেয়ার। তো যেহেতু লং হেয়ার, যার জন্য একটু তো যত্ন নিতেই হবে চুলের, না হলে চুলটা ঠিকঠাক থাকবে না। তো যার জন্য সেভাবেই আর কি আর কিছুই করা হয় না, তবে যেটুকু না করলে না সেটুকু তো করতেই হবে, যতই হোক। আর এমনিতে আমার লং হেয়ার ভীষণই পছন্দ, যার জন্য ঠিকঠাকভাবে রাখতে গেলে সেটা তো সযত্ন নিতেই হবে, তাই না? তো সেই জন্য আর কি চুলটা আমি রাত্রিবেলাতে খুব সুন্দর করে গার্ডার দিয়ে খুব ভালো করে বেঁধে রেখেছিলাম। এখন জাস্ট একটা ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি। এবার একটু এই সানস্ক্রিনটা মেখে নেব। যেহেতু স্ট্যান্ড নেই, যার জন্য আমি ফোনটা সেট করতে পারছি না, তো না হলে তোমাদের ভালো করে দেখাতে পারতাম আমি। তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, আয়নাটা নেই নাকি, সেরকমটা নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে স্ট্যান্ড নেই। এবার স্ট্যান্ড থাকলে আয়নার সামনে ভালো করে সেট করা যেত, এটাই হচ্ছে বিষয়, আদারওয়াইজ কিছুই না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সানস্ক্রিনটা মেখে নেওয়া হলো। এটা আমার বরাবরের অভ্যেস। তোমরা হয়তো আমার অনেকে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের ভিডিও দেখেছো, সেখানে আমি বলেছি আমি যেগুলো যা ইউজ করি সম্পূর্ণটাই ডাক্তারের প্রেসক্রাইব করা, ডক্টর যা যা বলেছেন আমি সেগুলো ইউজ করি, আদারওয়াইজ কিছু ইউজ করি না। যেহেতু আমার স্কিনে প্রবলেম ছিল, এখন অনেকটাই রিকভারি হয়েছে। তো চলো, আমি এখন ব্রেকফাস্ট কিছু করিনি, সেটা করে নিতে হবে, ভিডিওর সাথে থাকো। তো বসে গেলাম সকালবেলায় যা যা খাই সেগুলো নিয়েই। তো ঘুম থেকে উঠে আমাকে যেটা করতে হয়, একটু ঠান্ডা জল খাই। হ্যাঁ, ঠিকই শুনেছো, অনেকেই সকালবেলায় উষ্ণ জল খায়, কিন্তু আমি উষ্ণ গরম জল খাই না, সেটা চিয়া সিডের সাথে খাই। তো ঠান্ডা জল আমি খেয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে এটা আমাকে খেতেই হয়। তো যা যা খাই সেগুলো একদম রেডি করে নিয়েছি। এখানে আছে চিয়া সিড, এটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সাথে আছে গ্রিন টি, আর তার সাথে মেরি বিস্কিট। তো এগুলো আমি প্রতিদিন সকালেই খাই। শুধু তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হয় না, কারণ সকালবেলা ভীষণ তাড়াহুড়ো থাকে স্কুল যাওয়ার জন্য, তাই ভিডিও শ্যুট করে তোমাদেরকে শেয়ার করতে পারি না। তো এখন বাড়িতে আছি বলে সেই তাড়াটা নেই, খুব ধীরে সুস্থে আমি ভিডিওগুলোকে সুন্দর করে শ্যুট করতে পেরেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে চিয়া সিড ভেজানো জলটা আমি খেয়ে নিলাম উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে। তো তারপরে আছে গ্রিন টি। তো অনেকেই বলবে, জানি যে গ্রিন টিটা ভরা পেটে খেতে হয়। হ্যাঁ, সেটা আমিও জানি, যেহেতু চিয়া সিড খেলে না, রিয়েলি বলছি, বেশ পেটটা ভর্তি ভর্তি মনে হয়। তো যার জন্য চিয়া সিডটা খাওয়ার পরে গ্রিন টিটা খেলে সেরম কোনো ক্ষতি হয় বলে অন্তত আমার জানা নেই। তো যাই হোক, বিস্কিট দিয়ে গ্রিন টিটা খাওয়া আমার কমপ্লিট। আমার তো এই কম্বিনেশনটা খুব ভালো লাগে, মানে আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগে। তো এই যে ফুলগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের বাগানের ফুল। এই ফুলগুলো মা তুলে রেখে দিয়েছে, আমাকে ঝুড়িতে রাখতে বলেছে। ঝুড়ি মিন্স সাজি, তো সাজিতে রাখতে বলেছে। তো আমি সেই জন্য ফুলগুলোকে নিয়ে নিয়েছি। আসলে রোদ হয়ে গেলে
রৌদ্রের তাপে ফুলগুলো কীরকম যেন শুকিয়ে যায়, তো সে তখন আর ঠাকুরকে নিবেদন করতে আর ভালো লাগে না, যার জন্য ফুলগুলোকে নিয়ে আমি ফুলের ঝুড়িতে আমি রেখে দিয়েছি। আর আমাদের বাড়িতে অনেক রকমের জবা গাছ আছে, তোমরা পারলে আমার ভিডিওটা দেখে নিও, আমার বাগানের একটা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি অনেক দিন আগেই, তো সেটা পারলে একটু দেখে নিও। তো সকালবেলায় ব্রেকফাস্টে করে নিয়েছি চাউমিনটা খেতে আমার বেশ ভালোই লাগে। তো এখানে নিরামিষ চাউমিন আছে, আমি সেরকম কিছু দিই না, জাস্ট একটু আলু থাকে আর সেই সাথে থাকে হচ্ছে বাদাম, আর কিছু দিই না, সামান্য জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে আমি এই চাউমিনটা তৈরি করেছি। আর চাউমিনটা করার সময় আমি যেটা রোজই করে থাকি সেটা হচ্ছে চাউমিনটাকে ভেঙে সাইজটা ছোট করে নিই, কারণ ওই রকম বড় হলে না খেতে খুব অসুবিধা হয়। তো চাউমিনটা খেয়ে চলে এলাম ওপরে চলে এসেছি। ওপরে কিছু কাজ আছে, সেই কাজগুলো করব, সেই সাথে আমার স্কুলের কিছু কাজ আছে সেইগুলো করব। তো খেয়ে ওপরে চলে এলাম। আসলে ওই যে কথায় আছে না, তোমরা মনে হয় এই প্রবাদ বাক্যটার সঙ্গে অনেকেই পরিচিত, রথ দেখা আর কলা বেচা। হ্যাঁ, ঠিকই শুনেছ, এই কাজটাই আমি এখন করতে যাব, তারই পূর্ব প্রস্তুতি নিচ্ছি। আবার এরকম প্রবাদ বাক্যও তোমরা শুনেছ, এক ঢিলে দুই পাখি। হ্যাঁ, তো এইগুলোই আর কি কেন বলছি সেগুলো তোমরা বুঝতে পারবে ভিডিওতে। তো আমার স্কুলে ফার্স্ট সামেটিভ এক্সাম হয়েছে, ছুটির মধ্যে খাতাগুলো দেখব বলে আমি রেখে দিয়েছিলাম, খাতাগুলো দেখা হয়নি। সব ক্লাসের যে দেখিনি এমনটা নয়, দেখেছি, শুধু স্ট্যান্ডার্ড 3 আর 4টা বাকি ছিল, তো সেইগুলো নিয়ে বসে পড়লাম। আর একটা লাঠি মতন কি রাখা আছে দেখতে পাচ্ছ আমার ডান দিকে, হ্যাঁ ওইটা হচ্ছে আমার অস্ত্র, ওটা নিয়েই বসেছি, আর ওটা নিয়েই করব বাজিমাত। তোমাদের কাছে পুরো বিষয়টা কেমন গোলমেলে লাগছে তাই না, ভাবছো এ আবার কি বলছে, সব বুঝতে পারবে, একটু ধৈর্য ধরো। আর খাতাগুলো দেখছি মন দিয়ে, তো দেখতেই হবে, যতই হোক নাম্বার বসানোর ব্যাপার আছে। এই খাতা দেখার কথা ভাবলে না আমার মনে পড়ে যায় সেই স্কুল লাইফের কথা, কারণ হচ্ছে নাম্বার কম পেলে ভাবতাম মনে হয় ম্যামের বা স্যারের বাড়িতে মনে হয় ঝগড়া হয়েছে বা ঝামেলা হয়েছে, তার জন্য নাম্বার কম দিয়েছে। যাই হোক, মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা। এইবার তোমাদের ওই বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। ওই যে বললাম না রথ দেখার কলা বেচা, হ্যাঁ ঠিকই শুনেছ, আমি এইখানে বসেছি। এইখানে বলতে ওই যে বাইরে রোদ্রে গম দেওয়া আছে, আর আমি ঘরের বারান্দাতে বসে আমি গমটা পাহারা দিচ্ছিলাম। যদিও এখন আর সেইভাবে গম কিনে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে দিয়ে সেই গমকে পিষিয়ে আটা তৈরি করে সেই আটা থেকে রুটি বলো বা অন্যান্য খাবার বলো, সেটা হয়তো আর এখন অনেকেই খাই না, কিন্তু আমাদের বাড়িতে এখনও সেই চলটা আছে। বিশেষ করে আমরা এখনও সেই খাঁটি জিনিসটাকে খাওয়ার চেষ্টা করি। তো যার জন্যই আর কি গমটা ধুয়ে মা রোদ্রে দিয়েছিল, আমি একটু বসে পাহারা দিচ্ছিলাম, না হলে পাখিতে সব খেয়ে নেবে। তো তারপরে স্নান করে চলে এসেছি। তো স্নান করে চলে এসে এখন করব লাঞ্চ। তার আগে একটু স্কিন কেয়ার করতে হবে, কারণ স্কিনটা যতই হোক ত্বকের যত্ন তো নিতেই হবে, না নিলে হবে না। তো এই হচ্ছে আমি কি করি জানো তো, আমার একটা অভ্যেস আছে, সেটা হচ্ছে আমি স্নান করার সময় চুলটাকে সেভাবে অতটাও মুছি না। তার জন্য আবার স্নান করার পরে ভালো করে একটা সুতির গামছা দিয়ে, কারণ সুতির জিনিস ছাড়া চুলটা সেইভাবে চুলের যে জলটা থাকে সেটা ভালো করে শুষে নিতে পারে না, যার জন্য সুতির গামছা হলে সেটা খুব ভালো ইজিলি চুলের জলটাকে, এক্সট্রা জলটাকে শুষে নিতে পারে। আমি সেই জন্য একটা গামছা রেখে দিয়েছি, সেই গামছাটাই আমি পার ডে ইউজ করি। তো চুলটাকে ভালো করে জড়িয়ে পাগড়ি করে নিয়েছি। এইরকম করলে না আমার সবসময় পাঞ্জাবিদের কথা মনে পড়ে যায়। যাই হোক, আমি টোনারটা ইউজ করে নিলাম, তার সেই সঙ্গে সানস্ক্রিন। তো তারপরে সানস্ক্রিন ইউজ করে চলে এলাম আমার তুলসী মন্দিরের কাছে। কেন এলাম হয়তো অনেকেই বুঝতে পারছো। আমি প্রতিদিন স্নান করার পরে আমি তুলসী দেবীকে জল দান করি। তো এটা আমার প্রতিদিনের কাজ। সেই মতো আমি তুলসী তলায় জল দিয়ে দিলাম, মন্ত্রটা জপ করে নিয়ে, গুরু মন্ত্র জপ করে নিয়ে আমি তুলসী দেবীকে জল দান করেছি। এটা করতে না আমার খুব ভালো লাগে, একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। সেই সঙ্গে সূর্যদেবকে প্রণাম করে নিলাম।
যেটাকে আমরা বলি সূর্য প্রণাম, সেটাও করে নিয়েছি। যতটা সম্ভব হয় আমি করার চেষ্টা করি। আর এখানে আমি লাঞ্চ নিয়ে বসে গেছি। গরমে আমি বেশি কিছু খাবার খাওয়া পছন্দ করি না, খুব হালকা পাতলা খেতেই পছন্দ করি। শুধু গরম বললে না, আমি সব সময় একটু হালকা খাবার খেতেই পছন্দ করি, রিচ খাবার আমার একদমই পছন্দ হয় না। তো এই হচ্ছে লাঞ্চ, একদমই কিছু নেই, জাস্ট দুটো তরকারি আছে, ওতেই আমি খুশি, আমার বেশি খেতে ভালো লাগে না। তো বিকেলবেলা আমি আর মা দুজনে বেরিয়ে পড়লাম, ভাইদের বাড়ি যাব ভাইকে কোলে নেওয়ার জন্য। তোমরা হয়তো ভাইয়ের ভিডিওটা আর কিছু দিনের মধ্যে পেয়ে যাবে, পেয়ে গেছো অলরেডি, তো পেয়ে গেছো, আমি দিয়ে দিয়েছি। তো সেই ভাই, যে ভাইকে কয়েক দিন হলো এনেছি, কয়েকদিন বলবো না, প্রায় 1 মাস মতন হয়ে গেল বাড়ি এনেছি। তো ভাইকে আমি প্রতিদিনই বিকেলবেলা যাই একটু কোলে নিতে, আমাদের বাড়ির থেকে একটু দূরত্বে বাড়ি, তো সেখানে যাই আমি কোলে নিতে। তো ভাই আমার কোলে বেশ আছে, কান্নাকাটি সেরকম করে না, খুব ভালো, মানে সত্যিই ভালো। আর এত সুন্দরও ক্যামেরার দিকে তাকায়, ফোকাসটা খুব ভালো। ওইটুকু বাচ্চাকে না বলতে হয় না বাবু এদিকে তাকাও বা কিছুই বলতে হয় না, খুব সুন্দরভাবে তাকায়। তো যার জন্য ওর সাথে ফটো তুলতে বা ভিডিও করতে খুবই ভালো লাগে। তো সন্ধ্যা হয়ে গেছিলো, তো চলে এলাম পাড়াতে, দেখছি বসে আছে বিট্টুদের বাড়ির সামনে সবাই। তো বলছে কি করছিস, আমি বললাম আমার আর কি কাজ, এই একটু ব্লগ শ্যুট করছি, আর কিছুই না। তো এখানে একটা বৌদি, বিট্টুর মা এবং মনোমিতা বসে আছে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে তারপরে আর তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করিনি, কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ল্যাপটপটা খুলে বসলাম, অনেক দিন বাদে ল্যাপটপটা খুললাম। এখন তো তা ইউজ করি, আগে তো ল্যাপটপ একদমই ইউজ করতাম না, মানে আমার মনে হতো আবার প্যাকেজিং করা আছে সেটাকে আবার খুলতে হবে, মানে এরকম মনে হতো। যাই হোক, সেই ভাবতে গেলে আমার ব্যাটারি একদম শেষ হয়ে যাবে, সেই কারণে অলসতা দূর করে আমি ল্যাপটপটা খুলে বসলাম। তো খুলেছি তখন এই 9:45 বাজে, অনেকটা রাত হয়ে গেছিলো। তবুও যাই হোক, লেট হলেও একটু দেখাই যাক ল্যাপটপটা নিয়ে কি করা যায়, সেই জন্য বসে গেলাম। তো ল্যাপটপের কালারটা আমার ভীষণ পছন্দের, তোমাদের সাথে একটু ছোট্ট করে একটা ঘটনা শেয়ার করি। এটা কিন্তু আমার মোটেও নিজের কেনা ল্যাপটপ নয়, এটা হচ্ছে আমার গিফটে পাওয়া। আমি মুর্শিদাবাদ জেলার বেস্ট কন্যাশ্রী হয়েছিলাম, তখন আমাদের নওদা ব্লকের ভিডিও স্যার ছিলেন, এটা আমি 2018 সালের কথা বলছি, ভিডিওর স্যার ছিলেন লিটন শাহ মহাশয়। তো উনি আমাকে এই ল্যাপটপটা গিফট করেছিলেন, আমি বেস্ট কন্যাশ্রী হয়েছিলাম বলে। তো সেই ল্যাপটপই এখন আমি কাজ করি, সেরকম কাজ কিছুই করি না, নিজের সময় কাটাই, নিজে দেখি, আর কিছুই না। তো মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, ভালো লাগছিল না বলে, মানে আমি খুব একটা ল্যাপটপ ইউজ করতে আমার ভালো লাগে না, পছন্দ করি না বলতে পারো। তো যাই হোক, ল্যাপটপটা বন্ধ করে দিয়ে আবার অন করলাম, যে অন যখন করেছি তখন দেখাই যাক কিছু একটা শর্ট ফিল্ম দেখব, সেই জন্য একটু ভালো করে ল্যাপটপটাকে রিফ্রেশ করে নিলাম। আসলে কি জানো তো, মানে যে জিনিসটা থাকে না, সেই জিনিসটার প্রতি আমাদের কোনো আগ্রহ থাকে না। এই ল্যাপটপটাই যদি আমার কাছে না থাকতো, তাহলে মনে হতো যে একটা ল্যাপটপ কিনতে হবে, একটা ল্যাপটপ হলে কি না ভালো হতো সেটা মনে হতো। কিন্তু এই যে আছে, থাকলে আর সেটার কোনো প্রতি কোনো আগ্রহ থাকে না, এটাই বিষয়। মানে ওই যে কথাই আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, আমি হলাম ঠিক তাই। হ্যাঁ, নিজের ব্যাপারে নিজে এইভাবে বলছি, মানে ভাবতে পারছো। তো যাই হোক, ল্যাপটপটা খুলে নিয়েছি, খুলে নিয়ে ইউটিউবটা খুলে নিলাম। তো চলো কিছু একটা শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজ দেখা যাক। তো সেই জন্যই খুললাম। কিছুদিন আগে সজনি রে অর্থাৎ লাপাতা লেডিস, মানে ওই সিনেমাটা দেখলাম, ভীষণই ভালো লেগেছে, ওই ল্যাপটপেই দেখেছিলাম। তো সেই দিন লাস্ট খুলেছিলাম ল্যাপটপটা, তারপরে আর চালুই করা হয়নি। তো আজকে কি মনে হলো, একটু বসে পড়লাম। তো খুব সুন্দর একটা শর্ট ফিল্ম হঠাৎ দেখতে শুরু করলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পাশে থেকো সবাই, বাই।